আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম নিলয়। আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেন যে, "ভাইয়া আমরা LinkedIn প্রোফাইলটাকে কিভাবে অপটিমাইজ করবো? আমাদের ভিজিবিলিটি কিভাবে বাড়ানো যায়? বা ক্লায়েন্ট নিজ থেকে আমাদেরকে কিভাবে নক করবে?" আমি আমার ইচ্ছা করতেছে যেন আমি আপনাদেরকে আমার এই মেসেঞ্জারে ক্লিক করে আপনাদেরকে দেখাই যে কি পরিমাণে ক্লায়েন্ট আমাকে মেসেজ দেয় LinkedIn এ শুধুমাত্র আমার ভিজিবিলিটি বেশি থাকার কারণে। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ছোট্ট একটা প্রম্পট দিয়ে আপনারা আপনাদের LinkedIn প্রোফাইলটাকে ভিজিবিলিটি বাড়াতে পারেন। সেই ক্ষেত্রে আমি একটু ছোট্ট করে বলে নিই যে Claude AI এবং ChatGPT এই ২ টার মধ্যে আমি স্টিল এখনো ChatGPT কেই প্রাধান্য দিচ্ছি। কারণ আমার কাছে মনে হচ্ছে Claude AI থেকে ChatGPT এখনো ভালো রেজাল্ট দেয়। ওর কাছে ডেটা বেশি। যদিও আমি ২ টাই প্রিমিয়াম সাবস্ক্রিপশন ইউজ করছি, বাট আমার যেটা খুব ডিস্টার্বিং লাগে Claude এ কোনো একটু বড় কাজ করতে গেলেই আমার ওই দিনের লিমিট শেষ। যদিও আমি প্রো ভার্সন ইউজ করে যাচ্ছি। আমার জন্য তো ক্লায়েন্ট বসে থাকবে না। আমার কখন রেজিস্টার হবে, আমি কখন টোকেন পাবো, তারপরে আমি কাজ করব। আমার জন্য তো সময় থেমে থাকবে না। ওভারঅল আপনি যদি আবার টাইমকে ভ্যালু দেন, টাইম কনজিউমকে ধরেন এবং আপনার কাজের প্রোডাক্টিভিটিকে এগিয়ে নিতে চান, ChatGPT কোনো দিক থেকেই খারাপ না। Claude AI যে সুবিধাটা আছে সেটা হচ্ছে গিয়ে ও আপনার অনেক কিছু অটোমেট করতে পারে, যেটা কিনা এখন ChatGPT র কোডেক্স দিয়েও করা যায়। এবং এটা লিমিটেড বলে তো কিছু না, এটা তো আনলিমিটেডই। সো যেটা এখন দেখাবো, আসল কথায় আসি। একটা প্রম্পট ChatGPT দিয়ে আপনি কিভাবে আপনার LinkedIn এর ভিজিবিলিটি বাড়াবেন। চলেন দেখে আসি স্ক্রিন শেয়ার করে। সো সেক্ষেত্রে আমি আপনাদের সময় বাঁচানোর জন্য আমি একটা প্রম্পট রেডি করে রাখছি। আমি আসি ১ম এ এই যে আমি প্রম্পটটা দেই। তো দেখেন এখানে লেখা অ্যাক্ট অ্যাজ এ ওয়ার্ল্ড ক্লাস LinkedIn স্ট্র্যাটেজি who specialized in helping professional attract require clear partnership opportunities and or authority. My goal is and what is your goal? মানে অ্যাকচুয়ালি আপনার গোল কি? হোয়াট ইজ ইউর গোল? আপনার গোল যেটা আমি ১ম এই বললাম LinkedIn এর ভিজিবিলিটি বাড়ানো। আপনি এখানে সিম্পলি বলেন ইনক্রিজ একটা স্পেস দেন, ইনক্রিজ মাই LinkedIn ভিজিবিলিটি। কারেকশন করে নিবেন। দেখেন মাই ইন্ডাস্ট্রি ইজ আপনি মানে আপনার ইন্ডাস্ট্রি কি? আপনি কে? আপনি কি করেন? সো আমার ইন্ডাস্ট্রি হচ্ছে কি, যদি ছোট্ট করে বলতে চাই সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমি এটাকে একটু স্পেসিফিক করে দিব। কারণ LinkedIn অ্যালগরিদম কাজ করে যখন আপনি খুব স্পেসিফিক ওয়েতে আপনার প্রোফাইলটাকে সাজাবেন, তখন স্পেসিফিক ক্লায়েন্টরাই আপনাকে নক করবে। আমি এখানে দিয়ে দিব ডিজিটাল মার্কেটিং তো আমার ওভারঅল নিশ, বাট আমি ইন্ডাস্ট্রিটা একটু সাজাই দিব। যেমন এসইও, আমি এসইও কে ফোকাস করব। এটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই পড়ে। তারপরে এইও, জিইও, এআই এসইও, এলএলএম এসইও, এগুলো সব একই আসলে। তারপর আমি জাস্ট কিওয়ার্ডের জন্য এগুলো আমি ইউজ করলাম। ওকে? তো মাই এক্সপেরিয়েন্স লেভেল। আমার এক্সপেরিয়েন্সের লেভেল কেমন এটা আপনারাই জাজ করবেন। বাট আমি যদি আমার নিজের ওপিনিয়ন বলতে চাই, আমি নিজেকে বলতে পারি কি বলবো? এক্সপার্ট লিখি। ওকে? বা স্পেশালিস্ট, স্পেশালিস্ট। তারপর দেখেন মাই টার্গেট অডিয়েন্স ইজ। এইখানে একটা কথা আছে। আপনার টার্গেট অডিয়েন্স কি হবে? আপনি যদি কোনো স্পেসিফিক নিশ নিয়ে কাজ করেন, যেমন হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, প্লাম্বিং ইন্ডাস্ট্রি, তারপরে হসপিটাল, অনেক কিছু আছে। যেকোনো কিছু ইন্ডাস্ট্রি যেটা আপনি স্পেসিফিক ফোকাস করতে চান, আপনি সেটা নিয়ে এখানে করতে পারেন। আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি আমি এরকম দিব, যেহেতু এসইওর জন্য সমস্ত বিজনেসের জন্য সেম ওয়ে, বাট স্ট্র্যাটেজি ভিন্ন। আমি দিব যেটা এনি এনি কাইন্ডস কাইন্ডস অফ অনলাইন বিজনেস, অর্থাৎ যে কোনো অনলাইন বিজনেসের জন্য নিজেকে আমার টার্গেট অডিয়েন্স যে কোনো অনলাইন বিজনেস অন্যদের জন্য এনি কাইন্ড অফ অনলাইন বিজনেস। ওকে, এই পর্যন্ত থাকুক। অ্যানালাইজ মাই কারেন্ট লিঙ্কডইন প্রোফাইল। এখন আপনি আপনার যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে এটাকে ধরে এখানে পেস্ট করে দেন। তো পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখন যে কাজটা করবেন, এইখানে একটা মোড আছে, ইনস্ট্যান্ট মোড,
থিঙ্কিং মোড, থিঙ্কিং এর মধ্যে আবার দুইটা আছে, স্ট্যান্ডার্ড মোড। সো যেহেতু অপটিমাইজেশনের ব্যাপার, সেই ক্ষেত্রে আপনি এইখানে থিঙ্কিং মোডটা ওপেন করবেন এবং থিঙ্কিং এ গিয়ে কনফিগারে গিয়ে এক্সটেন্ড দিবেন। তাহলে কি হবে, ও আপনার এই পুরো চ্যাটিংটাকে ফ্যাটিক করবে। এগুলো আমরা সব দেখতে পারবো একটু পরেই। এবং যেহেতু একটা ওয়েব সার্চ টাইপের জিনিস, আমি যেহেতু আমি এখানে ইউআরএল দিয়েছি, তো আমার একটা ওয়েব সার্চ। সো আমি এখানে এসে সিম্পল ওয়েব সার্চ দিতে পারি। সি দিস ইজ দ্য ওয়েব সার্চ অ্যান্ড এক্সটেন্ড অ্যান্ড সিম্পল, আপনি ইন্টার দেন। এবার দেখেন ও থিঙ্ক করবে, ডিপ থিঙ্ক করবে। আমাকে ডিপ অ্যানালাইসিস দেওয়ার দরকার নেই, যতটুকু আছে অতটুকু দিলেই হবে। সো ও পুরো এটাকে ফ্যাটিক করবে, এখন ভিতরে যাবে, ওভারভিউ করবে। এই যে আমি যা বলতেছিলাম, দেখেন সব চলে আসছে। এই জিনিসগুলা আপনার করে যখন আপনি থিঙ্কিং এর এক্সটেন্ট কনফিগার করে করবেন, তখন আদারওয়াইজ কিন্তু এগুলো কাজ করবে না। জাস্ট আপনাকে তখন ইনস্ট্যান্ট রেজাল্ট দিয়ে দিবে, যেটা আপনার কোনো কাজে আসবে না। সো এটা একটু অ্যাডভান্স লেভেলের। এর থেকেও আরো অ্যাডভান্স লেভেলের আছে, যেটা দেখাইতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। বাট যদি আপনারা ডিমান্ড করেন, আপনাদের দরকার হয়, আমি নেক্সট একটা ভিডিওতে বানাবো, আমাকে সেটা কমেন্টে জানাবেন। ঠিক এই একইভাবে, মানে নট সেম প্রম্পট, অন্য আরো 4টা প্রম্পট দিয়ে আমি আমার আপওয়ার্ক প্রোফাইলটাকে আমি অপটিমাইজ করেছি এবং খুব দ্রুত সময়ে আমি আপওয়ার্কে টপ রেটেড হয়েছি। আপনারা এটা হোক, তার মধ্যে আমি কিছু কথা বলি যে ওয়ার্ডপ্রেস, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, এগুলোতে আপওয়ার্কে টপ রেটেড হওয়াটা খুবই ইজি, কারণ এগুলো ওয়ান টাইম প্রজেক্ট থাকে। চাইলে আপনি 1 মাসে 5টা প্রজেক্ট কমপ্লিট করতে পারেন। যেমন আপনি গ্রাফিক্স ডিজাইনার যদি হয়ে থাকেন, আপনি 1 মাসেই 5টা লোগো ডিজাইন করতে পারবেন। তার বিনিময়ে যদি আপনি $1 থেকে $2,000 ইনকাম করতে পারেন, আপনি টপ রেটেড পেয়ে যাবেন। বাট এসইওর ক্ষেত্রে যেটা হয়, আমাদের আমাদের এসইওর কন্ট্রাক্ট হয় 6 মাস থেকে 1 বছর, 2 বছর, 3 বছর। তো আমাদের প্রজেক্ট কমপ্লিট হয় না। সো প্রজেক্ট কমপ্লিট করতে গেলে আপনাকে খুব শর্ট টাইমে অনেক প্রজেক্ট কমপ্লিট করতে হবে এবং আর্নিং করতে হবে। সো এসইওর ক্ষেত্রে টপ রেটেড ব্যাচ পাওয়া মানে অনেক কিছু। হোয়াট এভার, আমাদের প্রম্পটটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। সো এই দেখেন, ও পুরোটা রিভিউ করছে। রিভিউ করার পরে ও আপনার কারেন্ট মানে পজিশন ডায়াগনিস্ট করছে, ওগুলো সব দিয়ে দিছে। ও ম্যাপিং করছে, ও আপনার জন্য এই যে বেস্ট পোস্টিং শুড বি, অর্থাৎ আপনাকে ও একদম কোটেশন দিয়ে বলে দিছে আপনাকে কিভাবে বায়ো দিতে হবে, আপনার লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন স্ট্র্যাটেজি কি হবে, সেগুলো ও দিয়ে দিছে। এই যে আমার নাম সহ দিয়ে দিছে, এবং কিছু জিনিস ও অ্যাভয়েড করতে বলছে, সেগুলো ও এখানেও দিয়ে দিছে। এমডি ইব্রাহিম, ইব্রাহিম নিলে দেওয়া যাবে না, এমডি ইব্রাহিম দিতে হবে, সেগুলো বেশি ইউজ করা যাবে না। আমার ট্যাগ লাইন দিয়ে দিছে, আপনার হেডলাইন অপটিমাইজ করে দিয়ে দিছে। মানে যা যা দরকার, ব্যানারের ইমেজ কি টাইপের হবে সেগুলো সহ সবকিছু ও অ্যাবাউট সেকশন, একদম সবকিছু ও আপনাকে রেডি করে দিবে। আপনি জাস্ট কপি পেস্ট করে আপনার লিঙ্কডইনে বসাবেন এবং 14 দিন পর দেখবেন এটার রেজাল্ট কত ম্যাসিভ হয়। আচ্ছা দেখেন, এখানে সবকিছু দিছে, হ্যাঁ, এখানে সবকিছু দিয়ে দিছে। আপনার আমরা স্কিল সেট করি না, সো স্কিল সেটের জিনিসগুলো ও দিয়ে দিছে এখানে। লিঙ্কডইনের যে আপনি কোথায় কোন কিওয়ার্ড বসাবেন, সেই কিওয়ার্ড গুলোও দিয়ে দিছে, যেন ক্লায়েন্ট আপনাকে সহজে খুঁজে পায়। এবং আপনাকে উইকলি পোস্ট, আমি তো আপনাদেরকে বলছি যে 14 দিনের মনিটাইজ করবেন। সো আপনি জাস্ট অপটিমাইজ করলেন আর হয়ে গেল ব্যাপারটা, কিন্তু তা না। অপটিমাইজ করার পর এই প্রম্পটের থ্রুতে ও আপনাকে যে দেখেন 5টা 6টা পোস্ট দিয়ে দিচ্ছে, এগুলো আপনি করবেন। এগুলো করার জন্য চ্যাটজিপিটির হেল্প নেবেন, এবং এইগুলোর জন্য একটা অ্যাডভান্স প্রম্পট আছে। যদি সেই প্রম্পটটাও দরকার হয়, আমাকে কমেন্টে জানাবেন, অথবা আমাকে বলবেন যে লাইভ দেখাই দিতে কিভাবে একটা অ্যাডভান্স লেভেলের টপিক অনুযায়ী আপনার লিঙ্কডইনের জন্য পোস্ট বা আর্টিকেল লিখতে হয়, যেন মানুষের কাছে বেশি বেশি পৌঁছায়। আমি দেখাই দিব যদি আপনারা দেখতে চান। সো নিচে দেখেন, ও বলেও দিচ্ছে আপনাকে কি হবে, প্রবলেম কি হবে, ভ্যালু কি হবে, সিটিএ বাটন দিচ্ছে, সিগনেচার দিচ্ছে। মানে এর থেকে সুন্দর অ্যালগোরিদম বা এর থেকে সুন্দর স্ট্রাকচার আমার জানা মতে নাই। আপনি যদি আমার লিঙ্কডইন প্রোফাইলটা ঘুরে দেখেন, দেখবেন যে আমার বেশিরভাগ পোস্ট এইভাবেই দেওয়া। তো ইমার্জেন্সি স্টেটমেন্ট, এই যে এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজি দিয়ে দিচ্ছে, মানে এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং আপনি এগুলো প্রতিদিন করবেন। করার পর আপনি যদি চান, ও আপনাকে আরো, আপনি যদি ওকে বলেন গিভ মি মোর 7 days কন্টেন্ট, ও আপনাকে এখানে সেটা দিয়ে দিবে। সো এইভাবেই একটা লিঙ্কডইন আপনি চাইলেই অপটিমাইজ করতে পারেন। দেখেন আমার যে লিঙ্কডইনের প্রোফাইল ইমেজ, ছবি না সরি, আমার যে কভার ইমেজ, এইটাও ওই প্রম্পটের, মানে যেটা আপনাদের দেখালাম এখানে প্রম্পট, এখানে যে ইমেজের জন্য যে প্রম্পটটা দিছে, সেই প্রম্পট দিয়ে আমার এইটা বানানো। সো দেখেন কত সুন্দর হুক করেও আমার কভার ইমেজটাও বানাই দিছে,
ইভেন আমার যেগুলা লেখা দরকার সেগুলো করে দিছে। আমার অ্যাক্টিভিটি, ফলোয়ার সবকিছু ও এখানে করে দিছে। আমি ওর অনুযায়ী স্কিলগুলো সেট করেছি, সবকিছু। সো এটা ছিল ওভারঅল। যদি প্রম্পট দরকার হয় কমেন্টে জানায়েন। আর যদি আপনারা চান যে আপওয়ার্ক প্রোফাইলও কিভাবে অ্যাডভান্স প্রম্পট দিয়ে চ্যাটজিপিটির মাধ্যমে ডিপ রিসার্চ করে অপটিমাইজ করবেন, সেটাও আপনাদের দরকার হলে জানাবেন। আমি আপনাদেরকে একটা শর্ট ভিডিও করে দেখাই দিব। চাচ্ছিলাম ভিডিওটা 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করতে, বাট 10 মিনিট ক্রস করে ফেলছে, তার জন্য সরি। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।